অল্প সময়েই ধনী হয়ে যাবেন। আমি ধনী হওয়ার জন্য বিশেষ কয়েকটি আমলের কথা বলবো। প্রিয় ভাই, দুনিয়াতে ধনী সবাই হতে চায়, কিন্তু সবাই হতে পারে না। আমি আজকে যে আমলের কথা বলবো একবার করে দেখতে পারেন। ধনী করার মালিক আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে চাইতে হবে। আমি হয়তো আপনাকে দোয়া বা আমলের কথা বলতে পারবো, তার চাইতে বেশি কিছু নয়। দেনেওয়ালা হলো আল্লাহ। তো আপনি সর্বপ্রথম দিনে রাত্রে ইস্তেগফার আপনি পাঠ করবেন 70 বার বা 100 বার। এবারে বলবেন ইস্তেগফার কেন পাঠ করব? ইস্তেগফার পাঠ করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। তো জীবনের তো হয়তো গুনাহ খাতা মাফ হবেই, আর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। 2 নম্বরে যে আমলের কথা বলবো সে আমল হলো খুবই সহজ, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা করি না। আত্মীয়তা, রক্তের সম্পর্কের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। সে খারাপ করলে সেটা তার ব্যাপার, কিন্তু আপনি মনে কিছু রাখবেন না। ও ক্ষতি করুক, যেমন তা করুক, সেটা তার ব্যাপার, কিন্তু আপনি আপনার জায়গাতে ঠিক থাকবেন, তাহলে রিজিক বৃদ্ধি পাবে। আর এ কথা আমার কোনো ব্যক্তিগত আপনার কথা বলিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে, অটুট রাখে, তার রিজিক বৃদ্ধি পায়, আয়ু বৃদ্ধি পায়। তারপরে যে আমলের কথা বলবো সেটি খুবই সহজ, কিন্তু মানা কঠিন। এবার বলেন কোন আমল? আমল হলো সময়কে কাজে লাগানো। সময় কাজে লাগানো মানে আপনাকে প্রচেষ্টায় রাখতে হবে যে আমি এই পরিশ্রমে টার্গেট করব, কাজ করব। পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আসে না। এবারে বলবেন কীরকম? আমি আপনাদেরকে এতটুকুন বলবো, আপনার এলাকাতে যে গরিব মিসকিন দেখতে যা পান, তো কেউ দেয় কেউ দেয় না, তবু তো বাড়ি বাড়ি যায় বা দোকান দোকান যায় বা রাস্তায় বসে আমাকে দাও করে। তো আপনি কীরকম করে ভাবলেন যে ধনী আপনি বিনা পরিশ্রমে হয়ে যাবেন? আপনাকে পরিশ্রম, কষ্টের রাস্তা পার করতে হবে। তো প্রিয় ভাই, আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে কাজ করবেন। আর তারপরে আমি একটি দুয়ার কথা বলবো। দারিদ্রতা থেকে মুক্তির জন্য এই দুয়াটি পড়তে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলামা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি দরিদ্রতা থেকে, কম দয়া থেকে, অসম্মানী থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাইছি জুলুম করা থেকে অথবা অত্যাচারী হওয়া থেকে। বুখারী শরীফ 1544 নম্বর হাদিস। তো দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন। দুরুদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হবে না। তো একবার জীবনে এইভাবে আমল করেই দেখুন, দেখবেন অল্প দিনেই আপনি ধনী হয়ে যাবেন।